সেই কুমড়ো ফুলটা খেয়ে ভাত খাওয়ার সময় নেই এখন আমার, একটু আগে আগে বেরোলে ভালো হয়। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এই যে সকালবেলা এই দেখুন বন্ধুরা, ঘরটা মুছে নিয়েছি, রান্নাঘরটা, এই যে রান্নাঘর বারান্দা মুছে নিয়েছি, এইমাত্র মুছে গেলাম। আর এই যে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, রাতেরবেলা একটু হালকা করে মুছে রাখি, আর এই এখন ভালো করে মুছে নিলাম। আর এই যে সঙ্গে শিলপাটাটাও ধুয়ে নিই। বন্ধুরা, কিছু বাসন এখানটায় মেজে রেখেছিলাম কালকে, সেই বাসনগুলো রয়েছে, আর বড় ঘরেও কিছুটা বাসন রয়েছে। আর আজকে যে বাসন যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল, বাসি বাসনগুলো, সেগুলো এখনও মাজা হয়নি। এঁটো বাসন যেগুলো, সেগুলো এখনও মাজা হয়নি, ওগুলো পরে মাজবো। আর এই যে ঘরদোর মুছে এই পরিষ্কার করে, এই যে এখানে জল আমি কালকে ভরে রেখেছিলাম, ওর জন্য আর আজকে অসুবিধা নেই, জল ভরা আছে, রান্নার জল আমার রয়েছে। এখন দরকার হচ্ছে বাইরের জল, বাইরের জলটা আমার আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, ওর জন্য বাইরের জলটা ভরা হয়নি। যা জল আছে তাই সকালে বাসি কাজকর্ম করে নিচ্ছি। বন্ধুরা, প্রচণ্ড রোদ উঠেছে, রোদ যে ঝলমল করতে চারিদিকে, আকাশটা পরিষ্কার পরিষ্কারই তো ছিল, এখন একটু মেঘলা মেঘলা লাগছে না, কিন্তু রোদ উঠেছে প্রচণ্ড, তাই না? হালকা হালকা মেঘ আছে, প্রচণ্ড, হ্যাঁ, ঘোলাটে ঘোলাটে প্রচণ্ড রোদ উঠেছে। বন্ধুরা, বাজার থেকে এলাম, বাজারে কালকেও গেছিলাম, আর যাওয়ার আজকে ইচ্ছে ছিল না, খুব গরম, ভালো লাগছে না, তবু বাজারে গেলাম। হ্যাঁ, তো আমার তো নেই কোনো গুণ, আমার কোনো গুণই নেই, আমার নেই কোনো গুণ, নিয়ে এসছি দেখুন বেগুন। আমার নেই কোনো গুণ, নিয়ে এসছি অথচ বেগুন। এই বেগুন দিয়ে নানা রকম পদ্ধতি হয়, বেগুন ভর্তা হয়, বেগুনের ভাজা হয়, বেগুনের সমস্ত তরকারিতে বেগুন দেয়, পাঁচ তরকারি বেগুন দেয়, তারপরে আপনার বেগুন সর্ষে বাটা দিয়ে করা যায়, বেগুনের নানা রকম আছে। বেগুনের বলে গুণ নেই, অথচ বেগুন ছাড়া কোনো কিছু হবে না। তো এই হচ্ছে বেগুন নিয়ে এসছি 10 টাকার। কাঁকড়া যেমন সুর আছে নানা রকম কামড়ায়, এই রামবুদা আমার মনে এই জন্য হয়েছে কাকরোল। এই যে শরীরে কত দেখেন কত দাঁত রয়েছে, কাকরোল, এই কাকরোল নিয়েছি 500, 10 টাকা, বেশি বাজার করতে পারছি না এখন। এই যে কুমড়ো নিয়েছি, কুমড়ো 10 টাকার। এই যে বন্ধুরা, মাথায় নারকেল তেল মাখে, আমি তেল মাখি না, তেল আমার ভালো লাগে না, চ্যাট চ্যাট করে গরমে। হ্যাঁ, এই যে মাথায় তেল মাখবে, সেই জন্য নিহার তেল নিয়ে এসছি। আর ডাব শ্যাম্পু নিয়েছি 1 চেন, এই যে 1 চেন, এই যে 2 ঠ্যাঙে 1 চেন, আর 8টা করে আছে, আর 1 চেন, মানে চেন একটাই আছে দেখেন, ঠিক আছে। আর 400 সর্ষের তেল নিয়ে এসছি। রিটে, পৌষ মাসে খাই পিঠে, এখন নিয়ে এসছি রিটে, গরমে নিয়ে এসছি রিটে, বুঝছেন? রিটে, এই যে ঝাড়ও কেন অত? এই যে রিটে। খারাপ হয়েছে? ঢেলে রেখে দিবা। খারাপ হয়েছে? পিসগুলো খারাপ না, ভালোই হয়েছে, দেখেন দেখেন। রিটে মাছ নিয়ে এসছি 628 গ্রাম। সকালবেলায় চা করেছি, এখনো দিইনি, হচ্ছে মাকে শুধু দিচ্ছি, আর এই যে কর্তামশাইকেও দেবো চা, হচ্ছে ওই জন্য চা করে রেখেছি। আর এই যে ফুলগুলো তো ছাড়িয়ে রেখেছি, এবার হচ্ছে চালের গুঁড়ো আর বেসন মেখে নেব, একসাথে দিয়ে বড়া করব। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে বেসন মেখেছে, এটা কি বেসন মাখা? বেসন, চালের গুঁড়ো, এর মধ্যে দেওয়া আছে আদা, দেওয়া আছে একটু কালো জিরে, কম আছে বলে সামান্য একটু কালো জিরে দিয়েছি, আর হচ্ছে এখানে বেসন, আদা আর চিনি, লবণ আর হলুদ, এই হচ্ছে দিয়ে এটা মেখে নিয়েছি। কাঁচা লঙ্কা দেবনি? ও, কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ, কাঁচা লঙ্কা দাও দিলে কি করে। দারুণ দারুণ, আহা, কুমড়ো ফুল
আহা। হেভি লাগে ভাত। এই এই কুমড়ো ফুলের বড়া না হেভি লাগে। এই যে বন্ধুরা কুমড়ো ফুলের বড়া হেভি সুন্দর লাগে খেতে। এই যে দিয়ে দিলাম, 4টে বসিয়ে দেবো। কত মাসে এখন খেয়ে কাটে যাবে, তাই এই যে এই জন্য ভেজে দিচ্ছি। বড় বড় কুমড়ো ফুলে করে। কালকে আজকে তো একটু বাসি হয়ে গেছে, টাটকা খেলে আরো ভালো হতো। এই যে এক পিঠটা হালকা লালচে হয়েছে, উল্টে দিচ্ছি, আর দ্বিতীয় পিঠটা। এই যে এই যে 4টে ভাজা হয়ে গেল। আহা, কুমড়ো ফুলের বড়া প্রায় 1 বছর আগে হয় আমার খোকার মা বলছে 1 বছর আগে নিয়েছিলাম, আমার মনে নেই। তো আবার 1 বছর পরে তেলে নিয়ে আসলাম আমি, মুচমুচে একবারে। মুচমুচে একেবারে। আবার কটা দিয়ে দিই। হুম, আহা, এই যে আহা, কুমড়োর ফুল, কুমড়োর ফুল। আহা, কোনটা নেবো? নাও যেটা খুশি নাও। তাই তুমি দুটো দুটো নাও। না, দুটো লাগবে না। আরে নাও তো, পরে তো আবার ঠান্ডা হয়ে যাবে, তখন ভালো কুমড়োর লাগবে না। ফুল, এপ্রিল ফুল, কুমড়োর ফুল। হুম, খুব কড়কড়া হয়েছে। এগুলো তো কর করেই খাওয়াই তো। হুম, কড়কড়া হয়েছে। আহা, এই কুমড়ো ফুলটা খেয়ে ভাত খাওয়ার সময় নেই এখন আমার, একটু আগে বেরোলে ভালো হয়। এই যে বন্ধুরা, তাহলে সকালবেলা জলখাবারে আছে আলু সেদ্ধ আর হচ্ছে এই কুমড়ো ফুলে বড়া ভাজা। কর্তামশাই তো না খেয়ে চলে গেল, শুধু কুমড়ো ফুলের বড়া খেয়ে গেছে। আর সকালবেলা চা দিয়েছিলাম একটুখানি, চা আর এই কুমড়ো ফুলের বড়া ভাজা আর 1 মুঠ মুড়ি। বন্ধুরা এই যে এখানটায় দেখিয়ে দিই, এই যে ভাত রান্না করেছি, অনেক ভাত রান্না করেছি। যদি আমার বোন আসে এর জন্য আমি ভাত রান্না করেছিলাম, অনেক প্রচুর ভাত। কর্তামশাই তো দেখে বলবে ওরা আসবে না, তুমি এত ভাত রান্না করেছো। দুই ছেলে মেয়েতে নিয়ে আসে, এর জন্য আমি অনেকটা ভাত রান্না করে ফেলেছি, কিন্তু আজকে আর আসবে না, ওর জন্য ভাতটা বেশি হয়ে গেল রান্নাটা। আর এই যে সকালবেলায় তো দেখিয়েছি যে কুমড়ো ফুলের বড়া ভাজা। এখন না ঠান্ডা হয়ে গেছে, এগুলো আবার যখন খেতে হবে একটু গরম করে নিলে না ভালো লাগবে খেতে। এখন ঠান্ডা হয়ে গেছে, আমরা তো গরম গরম খেয়েছি, ওদের জন্য রেখেছিলাম, কিন্তু ওরা আর আসলো না। আর এই যে এখানে পাশে হচ্ছে লেবু কেটে নিয়েছি, আর হচ্ছে ডাল করব বলেই লেবুটা কেটেছিলাম। তা হচ্ছে ওরা আসবে না দেখে ওর জন্য আর ডাল আর করিনি। তাই এই যে বড়া ভাজা করেছি, বড়া ভাজার সঙ্গে ডাল করতাম, কিন্তু আর যেহেতু আসবে না আর করে কী হবে। আর এই যে এখানে হচ্ছে ওই বেগুনগুলো ভাজা রেখেছি, এই যে ভাজা করে নিয়েছি বেগুনগুলো। আর এইখানে এই যে বন্ধুরা রিঠে মাছ আজকে কচুরমুখী দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। এই যে ওই যে বেগুনগুলো ভেজেছি, এই কিছুটা বেগুন এর মধ্যে দিয়ে দিয়েছি, আলু কচুরমুখীর মধ্যে দিয়ে দিয়েছি, রিঠে মাছ দিয়ে করেছি। এখানে খানিকটা রেখেছি, আর এই যে এখানে কিছুটা, ওইখানে কিছুটা। এই দেখুন বন্ধুরা, এটা রিঠে মাছ, এটা তো ছোটো রিঠে। এবার ছোটো রিঠে আমাদের তো বুঝে সংসার চালাতে হবে, তাই ছোটো রিঠে এটা। বড় রিঠে হলে বেশি ভালো হয়, যাকে ছোটো রিঠে, আমরা ছোটো রিঠেও খাই। তাই এই যে ছোটো রিঠের তরকারিটা এমনি খারাপ হয়নি, কিন্তু ছোটো রিঠে অনেকে পছন্দ করে না, আমরা খাই, তাই এই যে দেখিয়ে দিলাম বন্ধুরা। এই যে বন্ধুরা ভাতগুলো যে বেশি হয়েছে, কারণ হচ্ছে আমার বোন একবার বলছিল আসবে, একবার বলছিল যে আসবো না। আমি বললাম যে ঠিক আছে তুই আয়, আমিই জোর করছিলাম তুই আয়। তারপরে ওর তো খুব শরীর খারাপ, তারপরে এখনও আরও ব্যথা যন্ত্রণাও বেশি হচ্ছে, ওর জন্য ও এসে কি করবে। আবার মা দেখলে, মা শুনে কাঁদছে, মা হচ্ছে যেহেতু ছোটো মেয়ে, শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে
ও তাও আসতে চেয়েছিল, তারপরে ওর কাজকর্ম অনেক হচ্ছে পড়ে রয়েছে। এবারে ও কাজকর্ম করবে না, এদিকে ওই শরীর খারাপ অবস্থায় আসবে। আর ছেলেমেয়েরা তো বেশি বড় না, ছোট ছোটই। এবার কি হচ্ছে ওকেই সব কিছু করতে হয়, ওর জন্য ও আর আসতে পারেনি। সব গুছিয়ে গাছিয়ে আসা, রান্নাবান্না করা এক জায়গার থেকে আর এক জায়গায়, এর জন্য ও আর আসতে পারেনি। এই আমার ভাত বেশি হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কালকে পান্তা ভাত খেয়ে নেব। সবাই মিলে কালকে পান্তা ভাত খাওয়া হবে সকালবেলাটায়। গো, হ্যাঁ কি বলছো? আরে কখন থেকে ভাত বেড়ে বসে আছি, আসো। কবার করে হাত পা ধুলাস? কবার করে হাত পা ধুলাস? না না, হাত পা ধুইরা তখন ও যখন হাত পারে ইয়েতে হাত দিচ্ছি না। কি কি রান্না তো অনেক পথ করেছে আজকে, তাই বাবা। এই যে বন্ধুরা, কাজকর্ম সেরে, বাড়ির কাজকর্ম সেরে মানে কাজকর্ম করে এসে হাত পা ধুইছি, দিয়ে আবার একটু গাইতে গিয়ে বসেছি, তো এদিকে ধরলাম, তা আবার হাতটা ধুলাম। তো আজকে এখন খাবো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আবার কাজে যেতে হবে। তো দেখুন আজকে কী কী রান্না হয়েছে। ভাত করেছে, সে কুমড়ো ফুলের বড়া রেখে দিয়েছে আমার জন্য, বুঝেছেন, ওবার একটা খেয়ে গেছে, আটকে রেখে দিয়েছি। বেগুন ভাজা করেছে, আবার লেবু দিয়েছে, আবার রিটে মাছের ঝোল। এটা একই একটু তুলে রেখেছি। আচ্ছা, রিটে মাছের ঝোল করেছে। যাই হোক, রিটে মাছের ঝোলটা ভালো, কালারটা ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি এখন খাওয়া শুরু করি বন্ধুরা। তাহলে আমার এই দুপুরের ডালিটা, দুপুরের থালাটা কেমন হয়েছে সাজানো, কেমন খাওয়াটা দেখে বলবেন যে তাহলে আমি খেতে লাগি। হ্যাঁ, সে কাসন্দি তো আর খাওয়া হয় না গো। না, আমরা আনবো মিষ্টি, আমরা সবাই মিষ্টি, আমরা ওই বড় বড় আমগুলো ছাড়িয়ে কাসন্দি দিয়ে মেখে খাচ্ছে, দারুণ লাগছে, সবাই খাচ্ছে গরমের মধ্যে। আমি তো আনি না, তুমি ইচ্ছা, তোমার সময় নেই সেই জন্য। তোমার খাওয়ার সময় আছে? হ্যাঁ, তোমার খাওয়ার সময় আছে, কার জন্য করবো? ওই আমি তো কাসন্দি অত খাই না, আমার গ্যাস হয়ে যায়। হালকা করে দিতে হবে, বেশি দিতে হবে না, ওটাও বেশি জানাবে অল্প। তো যাই হোক, খুব ভালো লাগে, বিট লবণ দিয়ে খেতে হবে। খোকার মা, মাছের ঝোলটা তো হেভি করেছো। হ্যাঁ, হ্যাঁ, আমার পছন্দ, মানে খুব পছন্দ হয়েছে মাছের ঝোলটা, হেভি করেছে খোকার মা, হেভি হেভি। আমারও ভালো লেগেছে গো, একটু ঝোল ঝোল, মানে মাখো মাখো ঝোল ঝোল, একেবারে যে কচুরমুখী দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে হেভি লাগছে। আর বেগুন ভেজে দিয়েছি, বেগুনটা ভালো করে আলাদা করে ভেজে দিয়েছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, হেভি সুন্দর হয়েছে, খুব খোকার মা। আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ, এরকমই আনতে থাকো।